أعوذ بالله من الشيطان الرجيم فذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم غدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها উপস্থিত আজকের এই দাওয়াতি সভায় আগত আশপাশ থেকে দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই সকল ও বড়সড় গ্রামবাসী বৃন্দ ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য। সেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একটি দাওয়াতি সভা আয়োজন করার তৌফিক দিয়েছেন। বর্তমান সময়ের উপর লক্ষ্য করে দিন থেকে আমরা যেইভাবে পিছিয়ে যাচ্ছি, দিন থেকে যেভাবে আমরা দূরে সরে যাচ্ছি, সেই জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সকলকে এইরকম একটি দাওয়াতি সভা, যেটি মসজিদ ভিত্তিক দাওয়াতি সভা, যে দাওয়াতি সভায় যে প্রোগ্রামে কোনো ধরনের এমন কিছু বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায় না, এমন কোনো পরিবেশ তৈরি হয় না যেই পরিবেশের মাধ্যমে সভার মধ্যে প্রোগ্রামের মধ্যে আলোচনা শুনতে মানুষের কোনো অসুবিধা পড়বে, বরং মসজিদ ভিত্তিক দাওয়াতি প্রোগ্রাম এখানে যারা উপস্থিত হয় মনোযোগ সহকারে শুনতে পায় এবং শোনার যথেষ্ট আয়োজন থাকে এবং এখানে এমন কোনো পরিবেশ থাকে না যে পরিবেশে তাদের শুনতে বা বুঝতে কোন রকমের অসুবিধা বোধ হয়। সম্মানিত উপস্থিতি, তাই এই ধরনের দাওয়াতি প্রোগ্রাম আমাদের জন্য বারংবার করা উচিত, আয়োজন করা উচিত এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াতি প্রোগ্রামের গুরুত্ব বা এই দাওয়াতি প্রোগ্রাম আমাদের জন্য কতটুকু করার প্রয়োজন রয়েছে, এই বিষয়ে যদি আমরা কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে কোরআনের একটি আয়াত খুব পরিচিত আমাদের কাছে একটি আয়াত রয়েছে। সেই আয়াতটি হচ্ছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন যে ফাযাক্কির, তুমি মানুষকে উপদেশ দিয়ে থাকো, নসিহত করতে থাকো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন হবে, যারা প্রকৃতপক্ষে মুত্তাকি পরহেজগার ঈমানদার ব্যক্তি হবে, তাদের অন্তরে কিন্তু এই নসিহতটি, এই উপদেশটা কিন্তু নাড়া দেবে, কিছুটা হলেও তারা ভেবে যাবে। আজকে যারা এখানে বড়সড় গ্রামবাসী মানুষজন উপস্থিত হয়েছেন, যারা যতজনই লোক উপস্থিত হয়েছেন, তাদের কিছুটা হলেও দিনের প্রতি ভালোবাসা আছে, দিনের প্রতি তাদের ভালোবাসা আছে বলে তারা আয়োজনটাও করেছে এবং আয়োজন করে তারা এখান থেকে চলে যায়নি। বহু জায়গায় এমন রয়েছে আয়োজন তো করে যায় কিন্তু যিনি আয়োজক তিনি উপস্থিত থাকেন না, তিনি এদিক ওদিক নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকেন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন, আপনাদের দিনের প্রতি ভালোবাসা আছে, এর একটা পরিচয় বহন করছে, এর প্রমাণ এটা বহন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মাই ইয়ামিদুল্লাহু বিহি খায়রান ইফাকিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের জ্ঞান প্রদান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। আর এখানে যারা উপস্থিত হতে পেরেছেন, এখানে উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে আমাদের উদ্দেশ্য এবং এখান থেকে যে শিক্ষা আপনি অর্জন করে যাবেন সেটা দ্বীনের শিক্ষা অর্জন করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে দূরে ফেলে রেখে আপনাকে আপনার অন্তরে এই মসজিদ ভিত্তিক দাওয়াতি প্রোগ্রামটা ইম্পর্টেন্ট করেছেন, আপনার ইম্পর্টেন্ট মনে হয়েছে, গুরুত্ব মনে হয়েছে বলেই আপনি অন্যদের মতো অন্যান্য কাজে ব্যস্ত না হয়ে গিয়ে বরং এখানে উপস্থিত হয়েছেন আজকে। তো এই হাদিস প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বলে এই ধরনের একটা প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার তৌফিক করে দিয়েছেন। এজন্য এই ধরনের প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি বলে আমাদের জন্য উচিত হবে যে এই প্রোগ্রামে যত আলোচনা হবে, যত কিছু হাদিস ও কোরআনের আলোচনা করা হবে, মানুষকে দ্বীনের সঠিক বার্তাগুলো দেওয়া হবে, সেগুলোকে গ্রহণ করা সঠিকভাবে গ্রহণ করে প্রথম কাজ কি হবে,
নিজের জীবনে বাস্তবায়ন করা। নিজের জীবনে বাস্তবায়ন করা। একজন মুত্তাকি পরেজগার মুমিন ব্যক্তির নীতি হবে সামি'না ওয়া আতা'না। সে শুনবে এবং কি করবে? অনুসরণ করবে। শুনবে এবং অন্য কান দিয়ে বার করে দেবে। এটা একজন মুমিনের কিন্তু আচরণ নয়, একজন মুমিনের কিন্তু পরিচয় নয়। একজন মুমিনের পরিচয় হবে সে শুনবে এবং তার প্রতি যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী সে আমল করবে, যতটুকু পারবে সে আমল করবে। আর এক কান দিয়ে শুনবে, আলোচনা সভাতেও বসবে, তারপরে সেই ধরনের পাপগুলো আবার কন্টিনিউ চালিয়ে যাবে। এরা হচ্ছে মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ধরনের মুনাফিকের আচরণধারী কিছু মানুষ ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকে, আল্লাহ রাসূলের নসিহতের বৈঠকে, আলোচনা সভাতে বসতেন। বসার পরেও কি করতেন? শুনতেন এবং কোনো কিছু আমল করতেন না, বরং এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বার করে দিতেন। এই জন্য এখানে উপস্থিত হতে পেরেছি আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দ্বীন এনেছেন, যে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দ্বীনকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রচার প্রসার করার জন্য মেহনত যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন। যখন যেইভাবে মেহনত করার প্রয়োজন ছিল ততটুকু তিনি করেছেন। তার মেহনতের মাধ্যমেই আজকে আমরা এখানে বসে দিন শিখতে পারছি। এখনো পর্যন্ত আমাদের কাছে ওই ধরনের পরিবেশ আসেনি, এখনো পর্যন্ত ওই ধরনের পরিস্থিতি আমাদের কাছে আসেনি যে কোনো ইসলামিক জলসায়, কোনো ইসলামিক প্রোগ্রামে, কোরআন হাদিসের মাহফিলে যদি বসি বা নামাজ পড়তে যাই মসজিদে, তাহলে আমাদের উপর বড় হামলা হয়ে যেতে পারে, আমাদের প্রাণঘাত হয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখেছেন, সেই ধরনের সেফটি জোনে আমাদেরকে রেখেছেন। কিন্তু আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে, তাদের যুগের ইতিহাস যদি আপনি পড়েন, তারা এই দ্বীনকে পালন করতে গিয়ে, এই দ্বীনকে মান্যতা দিতে গিয়ে, এই তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করতে গিয়ে, সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করতে গিয়ে অনেক ধরনের বাধাগ্রস্তের সম্মুখীন হয়েছে, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে। তাই আমরা এখানে এই সহজভাবে দ্বীন শেখার মাধ্যমগুলো পাচ্ছি। এই দ্বীন শেখার মাধ্যমগুলো যেন আমরা বারংবার গ্রহণ করি, বারংবার আমরা চাই যেন আমাদের মসজিদগুলোতে এই ধরনের প্রোগ্রামগুলো বারংবার হোক। পারলে আমরা প্রতি মাসে একবার করে চেষ্টা করব, সপ্তাহে 4টি, মাসে 4টি সপ্তাহ, তার মধ্যে পারলে একটি সপ্তাহে একটি দিন, মাসে একটি দিন আমরা পারলে আয়োজন করব। এই ধরনের প্রোগ্রামের আয়োজন করতে পারলে এতে করে আমাদের মধ্যে, আমাদের নফসের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে যেই ধরনের ভুল ত্রুটিগুলো রয়েছে, যেই ধরনের গ্লানিগুলো রয়েছে, যেই ধরনের নোংরা রয়েছে, শয়তান যখনই আপনাকে কবজাই করার চেষ্টা করবে, আপনি যদি এই ধরনের কোরআন ও হাদিসের মাহফিলে বসতে পারেন, তাহলে আয় কোরআন ও হাদিসের মেডিসিন, এই কোরআন ও হাদিসের প্রেসক্রিপশন আপনাকে এমন ভাবে চিকিৎসা করে দেবে, আপনি এই শয়তানের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে পড়তে পারবেন। শয়তান আপনাকে বেঁধে ফেলতে পারবে না তার বেড়াজালের মধ্যে, যদি আমাদের মধ্যে ঈমান থাকে, আমাদের মধ্যে তাকওয়া থাকে। এই জন্য আমরা চেষ্টা করব বারবার এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করার এবং এই ধরনের প্রোগ্রামে বসা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে সবার সূচনা লগ্নে আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত দিয়ে সভা সূচনা হবে। আপনাদের সম্মুখে এখন কোরআন তেলাওয়াত করবেন হাফেজ নুরুল আফসার সাহেব, ইমাম মুয়াজ্জিবুল জামি মসজিদ। আলোচনা চলাকালীন কথাবার্তা বলা যাবে না, কোরআন তেলাওয়াত হবে, হাদিসের আলোচনা হবে, কথা বলবেন তার হুরমতি হবে, এটা মাথায় রাখবেন। আপনি চুপচাপ খাবেন, কথা বলবেন না কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج